প্রচন্ডভাবে দুর্ভিক্ষ দেখা দিল। বনী ইসরাঈলের যুগে ওই সময় দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, মাটি ফেরে দোফাক হয়ে গেল, গাছের পাতাগুলা শুকিয়ে একেবারে সব পড়ে গেল, ঝরে গেল, শেষ হয়ে গেল। আস্তে আস্তে করে সমস্ত গাছগাছালিগুলো, বাগান, সমস্ত গাছগাছালিগুলো সব শেষ হয়ে গেল। মানুষের সমস্ত ক্ষেত খামারগুলো সব শেষ হয়ে গেল। জাতির লোকেরা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাজির হলেন। বললেন, ইয়া মূসা কালিমুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তোর পাহাড়ে যান, আল্লাহর কাছে জেনে আসেন আল্লাহ কোন দিন কোন সময় এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকের কাছে বলল, তোমরা কোনো টেনশন করবে না, চিন্তা করবে না, কারণ যে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারে সেই আল্লাহ খুশি করে সেই বৃষ্টি আবার দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জাতির মানুষগুলাকে সান্ত্বনা দিয়ে তাদেরকে বাসায় চলে যেতে বললেন। এবার পরের দিন সকালবেলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হলেন, রাস্তার মধ্যে যখন যেতে যেতে রাস্তার মধ্যে কিছু হাঁসের সঙ্গে দেখা হয়ে গেল। হাঁসগুলা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম বিনিময় করলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁসগুলা যখন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম বিনিময় করলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি মনে সালামের জবাব দিলেন, আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হাঁসগুলা আল্লাহর পয়গম্বর তার কাছে প্রশ্ন করলো, আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করে আসবেন আল্লাহ কোন দিন কোন সময় কোন মাসে এই জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। কারণ এই দুনিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, নদী নালা খাল বিল সমস্ত জায়গাগুলো শুকনা হয়ে গিয়েছে। আর আমরা জানি হাঁসগুলা বেশিরভাগ পানিতে থাকতে ভালোবাসে, ঠিক কিনা বলে? দীর্ঘদিন পানিতে থাকতে পারে না, হাঁসগুলার মনটা অনেক ব্যাকুলতা রয়েছে। আল্লাহ পয়গম্বর বলল, ঠিক আছে, আমি তোমাদের কথা জেনে আসবো। এইবার তোর পানে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মূসার সমস্ত কথাগুলো শুনলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি পথের মধ্যে কিছু হাঁসের সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই পর্যায়ে আমার সাথে তারা কথা বলেছে আপনি কোন দিন কোন মাসে কোন সময় বৃষ্টি বর্ষণ করবেন এইটা জানার জন্য বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, গুনে গুনে আজ থেকে 40 বছর পরে যে আমি দুনিয়ায় বৃষ্টি বর্ষণ করব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শুনলেন আর মনের মধ্যে কথাটা রেখে দিলেন। আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। রাস্তার মধ্যে আসলেন, সেই হাঁসগুলার সঙ্গে দেখা হয়ে গেল। হাঁসগুলা মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন। একটু বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এরপরে বলল, হাঁস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছে গুনে গুনে আজ থেকে 40 বছর পরে যে এই দুনিয়ার জমিনে বৃষ্টি দান করবে। হাঁসগুলা খুশি মনে
আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন। ও হাঁস, আমি যে বললাম আল্লাহ 40 বছর পরে যে পানি দিবে, এই 40 বছর কি তোমরা বেঁচে থাকবে? হাঁসগুলা বলল, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি নাই, আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক যদি এটা মনে করতো কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দেব না, এই কথা যদি আল্লাহ পাক বলতো, তাহলে বৃষ্টি আনার মতো ক্ষমতা পৃথিবীর আর কারণ ছিল না। আল্লাহ যেহেতু দেওয়ার জন্য কথা দিয়েছে, আমরা থাকবো না, কিন্তু আমাদের জাত ভাইরা এই দুনিয়ায় থাকবে, তারাই সেই বৃষ্টি অনুধাবন, তারা অনুকল্পনা, তারা সেটা বক্ষণ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে মানুষ দেখে হিংসা করা যাবে না, মানুষকে দেখে কোনো তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। হাঁসগুলা যখন বলল আমরা থাকবো না, কিন্তু আমাদের চার ভাইরা থাকবে, মানুষের প্রতি ভালোবাসা স্থাপন দরকার আছে আমাদের। এই জন্য মানুষের উপরে আমরা কেউ চগলখড়ি করবো না, মুনাফিকি করবো না, মানুষের উপরে কেউ অহংকার করবো না, কারোর উপরে হিংসা বিদ্বেষ করবো না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ওই মানুষগুলার কাছে গিয়ে বলল, ও আমার জাতির ভাইরা, শুনে নাও, আল্লাহ পাক 40 বছর পরে যে পানি দিবে এই কথা তিনি ওয়াদা করেছেন। ওই মানুষগুলাও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, প্রিয় ভাইরা আমার জাতিরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করলে কেন একটু জানতে চাই। ওই জাতির মানুষগুলা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই দুনিয়ার জিন্দেগি একেবারে কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি দিতে পারতো না, চাইলে একেবারে বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ যেহেতু কথা দিয়েছে, এই জন্য বৃষ্টি দেবে। আমরা না পাইলেও আমাদের জাত ভাইরা বৃষ্টি পাবে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন যে ওই হাঁসগুলা আর এই মানুষগুলা যখন আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আর মূসা পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে দেখে যেই পানির কথা আল্লাহ পাক দিয়েছিলেন 40 বছর পরে যে বৃষ্টি হবে, সেই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর আগেই পানি দুনিয়ার জমিনে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নিয়ামত দিক না কেন, যত নিয়ামত দিক না কেন, ছোট হোক আর বড় হোক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলেই ওই নিয়ামতকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং নসিহত ছিল, আজকের আমাদের নসিহত ছিল